হ্যালো ফ্রেন্ডস, আমি কুলের আচার করব। তার জন্য এখানে পাকা কুল নিয়েছি। কুলগুলোকে প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর এই আচারে কি কি দেব সেই মশলাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। জিরে নিয়েছি, আর জোয়ান আছে, মেথি আছে, মৌরি, ধনে, কালো জিরে, সর্ষে আর দুটো রেড চিলি। এগুলোকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। আর এখানে ইমলি পাল্প নিয়েছি, এটা দেব কুলে। তো খুব টেস্টি হয় ইমলি পাল্পটা দিলে, তার জন্য আমি নিয়েছি। আর এখানে জাগরি নিয়েছি, যতটা লাগবে পরিমাণ মতন আমি দেব। তা প্রথমে এই মশলাগুলোকে আমি একটু রোস্ট করে নেব। হালকা রোস্ট করব মশলাগুলোকে, তারপর ভালো করে গুঁড়ো করে নেব। এটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। ফাইন পেস্ট। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মৌরি দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে কুলগুলোকে দিয়ে দেবো। এবার এর ভেতরে আমি যে জাগরিটা রেখেছি এটা দিয়ে দেবো। এটা কোনো জল দেব না, এতেই হয়ে যাবে পুরো। গুড়টা পুরো মেল্ট হয়ে গিয়েছে। এর ভেতরে এখন লবণ, রেড চিলি আর একটু হলুদ নিয়েছি, দিয়ে দেব। ভালোভাবে নেড়ে এটা এখন ঢেকে দেব। পুরো সিম আঁচ করে ঢেকে দেব, পুরো সিদ্ধ হতে দেব কুলগুলোকে। ফ্লেমটা পুরো লো করে দেব। বেশি সময় লাগবে না, যেহেতু পাকা কুল আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটা হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগে না, খুব কম টাইম লাগে। দেখতেই পাচ্ছ কিছু কুলগুলো ফেটেও গিয়েছে, মানে বয়েল পুরো হয়ে গিয়েছে। এবার এটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি ইমলি পাল্পটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়বো, একটু সময় নেড়ে তারপরে এটা রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ওই রোস্ট করা মশলাটা এর ভেতরে দেব। এবার এটা হালকা ঠান্ডা হয়েছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেব, যেটা গুঁড়ো করেছিলাম। গরম আছে, এখন খেলে ভালো লাগবে না। একটু ঠান্ডা, মানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখন খেলে ভালো লাগবে।